আজকে তোমাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করব, হাতে দেখেই বুঝতে পারছো। সেটা হলো পনির, গন্ধরাজ পনির। আর গন্ধরাজ পনিরের জন্য আমার গাছের গন্ধরাজ পাতা তো আছেই, আর বাজার থেকে কেনা এই গাছে এখনো পর্যন্ত লেবুটা হয়নি। লেবুটা দুর্ভাগ্যবশত বাজার থেকে আনা হয়েছে, আর পাতাটা পাবো গাছের থেকে। কি মজা! তো একদম দেরি না করে খুব সহজে কম খরচায় আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করি, চলো। পনিরটাকে নিয়ে নিয়েছি, এবার পিস করে নেব। লম্বা লম্বা করে, মোটা মোটা করে কাটতে হবে। এই যে পনিরের রেসিপিটা, একটু বেশি করে পনিরটা নিতে হবে। পনিরগুলোকে পুরো পিস পিস করে নিয়েছি। এইবার গন্ধরাজ লেবু নিয়েছি, এটাকে আমি একটা গ্রেটার দিয়ে এবার গ্রেট করে দেবো। এবার দিয়ে দেবো ওই লেবুটাই চিপে। আর একদিন তো এর সাথে ফুচকা খাচ্ছে মনে হচ্ছে না, এমন করছে। এই জন্য তো আমি লাস্টে টক জল খাই। একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিনিসটা সেটা হলো কসুরি মেথি, দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এবার ওপর থেকে একটু সাদা তেল দেব, হাতে নিয়ে এভাবে মাখিয়ে দেবে, তাহলে কি বলতো ম্যারিনেশনটা খুব ভালো হবে, সব জায়গায় ভালো লাগবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে, খুব আলগা হাতে মাখাতে হবে, কেননা পনির না খুব নরম হয়, যেন প্রত্যেকটা পনিরের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, খুব বেশি না, একদম অল্প। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স। এবার এটাকে গুলে নেব জল দিয়ে। হালকা গরম করে নিয়েছি, এবার পনিরগুলোকে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। দেখো পনিরগুলোকে একদম লালচে করে ভেজে নিয়েছি, এবার একটা একটা করে তুলে নেব। একটু হালকা লালচে করতে হবে। তেলটা হালকা গরম করে নিয়েছি, এবার যে ময়দার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আর একটুখানি গুলে নিতে হবে, গুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করতে হবে। দিচ্ছি ধনে পাতা, সমানে নাড়তে হবে, নাহলে এটা গোলা রুটি হয়ে যাবে। আর একটুখানি লবণ দেবো সামান্য, একটু ভাজা জিরের গুঁড়ো, আর পনিরের যে ম্যারিনেট করার পর যে একটুখানি বেঁচে ছিল গা থেকে, সেটাকেও দিয়ে দেবো। একটু জল দিতে হবে, জল দিয়ে কষাতে হবে। দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো। হালকা করে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পনিরটাকে। খুব হালকা হাতে নাড়তে হবে, যেহেতু পনির খুব নরম হয়। আর তোমরা চেষ্টা করবে একটু পাত্রটা বড় নেওয়ার, তাওয়াটা। আমার একটু মানে পনির বেশি হয়ে গেছে, তাওয়া ছোট পড়েনি। এবার দিয়েছি এই যে গাছ থেকে পারলাম গন্ধরাজ পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। কি ভালো যে লাগছে, বোঝাতে পারবো না, না তৈরি করলে বুঝতে পারবে না তোমরা। এবার ওই পাতাগুলোকে না পনিরটাকে দিয়ে চাপা দেবে, পুরো ফ্লেভারটা যেন এর মধ্যে এসে যায়। সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি, লাগে আমিষ কিছু না, এরকম রেসিপির কাছে আমিষ লাগে না। খুব লোভনীয় এটা না, তন্দুরি রুটি, হ্যাঁ, এই দিয়ে নান খেতে হয়, পরোটা। নান, হ্যাঁ। হ্যাঁ, দেখো তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ পনির। পাতাটা দেওয়ার পর না ফোটাবে না, জাস্ট এরকম মিশিয়ে দেবে, মিশিয়ে নামিয়ে দেবে, একদম শেষে দেবে পাতাটা।